এই অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে cos 43 ডিগ্রি সমান x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে tan 47 ডিগ্রি এর মান কত। চলো দেখে নেওয়া যাক। এখানে আমরা কি করব, যেটা বলে দিয়েছে সেটা লিখে নেব। কি বলেছে, cos 43 ডিগ্রি সমান সমান এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখে নিচ্ছি। আচ্ছা, cos 43 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, আমরা এই একটা ফর্মুলা জানি। আর একটা আমরা কি দেখে এসেছি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি সাইন থিটা। তাহলে আমরা এখানটায় লিখতে পারি cos 90 ডিগ্রি থেকে যদি 47 ডিগ্রি মাইনাস করি তাহলেই তো আমরা 43 ডিগ্রি পাবো। তাহলে এইটা সমানও আমরা কি লিখতে পারি, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে cos 90 মাইনাস থিটা, এটা মানে কি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে থিটার মান কত ডিগ্রি, 47 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটাকে সাইন 47 ডিগ্রি সমান সমানই এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারলাম ব্যাপারটা। আচ্ছা, এবার দেখো যেটা বলেছে, যেটা প্রুফ করতে হবে, তার জন্য আমাদের যেটা করতে হবে দেখে নাও। cos 47 ডিগ্রি আমরা বার করব। cos 47 ডিগ্রি কি করে বার করব, আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। তাহলে cos স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর cos থিটা মানে কি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 47 ডিগ্রি। এটা বোঝা গেল ব্যাপারটা। এবার দেখো খুব সিম্পল ওয়েতে আমরা অঙ্কটা করব। 1 যেটা আছে লিখে দিয়েছি, মাইনাস সাইন 47 মান কতবার করে নিয়েছি আমরা, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। এই ভ্যালুটা আমরা বার করে নিয়েছি। আচ্ছা, এবার দেখো সাইন 47 মানটা বসালাম, কিন্তু এখানে কি বলে দিয়েছে সাইন স্কোয়ার, তাই জন্য এটারও কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। বোঝাতে পারলাম। তাহলে কি হয়ে যাবে এক্ষেত্রে, এইটা ইকুয়ালস টু, তোমরা সব নিচেই নিচেই করবে, আমি এখানে পাশাপাশি করে দিচ্ছি। এটা কি হয়ে যাবে 1 মাইনাস এই এক্স স্কোয়ার হয়ে যাবে ওপরে, আর এই যে নিচে যে রুট ওভারটা দেখছো, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য রুট ওভারটা উঠে গিয়ে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বসে যাবে। এবার দেখো আমি আবার এই সাইড থেকে করছি, তোমরা ঠিক সমানটা এর নিচে নিচে দিয়েই করতে থাকবে। আমি যেহেতু জায়গা নেই বলে এই সাইডে করছি, দেখে নাও। তাহলে এক্ষেত্রে লসাগু কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে হরে কত আছে 1, তাহলে এইটাকে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে এটাই হবে, তাই এইটাকে 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তাই লসাগুর নিয়ম অনুযায়ী আমরা যেরকম হয় সেটা লিখে দিলাম, আর এটাকে এটা দিয়ে ডিভিশন করলে 1 হয়, 1কে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এক্স স্কোয়ারই হয়, তাই জন্য এক্ষেত্রে কি লিখবো আমরা এক্স স্কোয়ার। এবার দেখো এই মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এটা সমানই কি, এটা সমান আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে দেখো যেহেতু টোটালটার বর্গমূল সাইন আছে, তাহলে এই ওয়াই স্কোয়ারের বর্গমূল করলে ওয়াই হয়ে যাবে, আর নিচে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যেমন আছে লিখে দাও। এবার তোমাদের যেটা বার করতে বলেছে, দেখো tan 47 মান তোমাদের বার করতে বলেছে। এবার তোমরা অতএব দিয়ে tan 47 যেটার মান বার করতে বলেছে লিখে দাও, tan 47 ডিগ্রি। tan থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমরা লিখে দিতে পারি সাইন 47 ডিগ্রি বাই কস 47 ডিগ্রি, এটা নিশ্চয়ই লিখে দিতে পারি আমরা। আচ্ছা দেখো সাইন 47 মান আমরা কত পেয়েছিলাম, সাইন 47 মান দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদের, সাইন 47 মান আমরা পেয়েছিলাম এটা, তাই তো। তাহলে সাইন 47 মান তোমরা বসিয়ে দাও।
এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা কিন্তু সমানের নিচে নিচে করতে করতে আসবে, তোমরা কিন্তু এরকম সাইডে করবে না, আমি দেখিয়ে দিচ্ছি তাই। কস 47-এর মান কত? কস 47-এর মান এটা, তাহলে কত? ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার সিম্পলিফিকেশান করে দাও, যেটা আছে এক্স বাই এই ওপরের যে টার্মটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে উল্টে দাও রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, মানে এই নিচের টার্মটা গুণিতক হয়ে গেলে যে হরটা আছে লবে চলে যায় আর লবটা হরে চলে আসে, তাহলে এই টার্ম দুটো দেখো ক্যান্সেল হয়ে গেল। ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে এক্স বাই ওয়াই, তাই তো? এটাই তোমায় কি মানটা বার করতে বলেছে। তাহলে tan 47-এর মান কত পেলাম আমরা? এক্স বাই ওয়াই। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বারবার ভিডিওটা দেখো, তাহলে আশা করছি বুঝে যাবে।